জাতীয় দলের কোচ চূড়ান্ত করতে আবারও সভায় বসছে বাফুফের জাতীয় দল কমিটি। জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ ঘোষণার নির্ধারিত তারিখ। তবে তার আগেই আজ হঠাৎ করে জাতীয় দল কমিটির জরুরি সভা ডাকা হয়েছে। জাতীয় দল কমিটির প্রধান ও বাফুফের সভাপতি তাবিথ আউয়ালের উপস্থিতিতে অনলাইনে এই সভা অনুষ্ঠিত হবে। পাকিস্তানের সাথে টেস্ট জয়ে র্যাঙ্কিংয়েও ক্রিকেটারদের জন্য সুখবর। টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ অবস্থানে নাজমুল, নাহিদ রানা ও তাইজুলরা। পাকিস্তানের বিপক্ষে অসাধারণ এক টেস্ট জয়ের পর র্যাঙ্কিংয়েও সুখবর পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে 13 রানের জন্য সেঞ্চুরি না পেয়ে তৃতীয়বার জোড়া সেঞ্চুরি করার সুযোগ হারানো নাজমুল হোসেন উঠে এসেছেন ক্যারিয়ারের সেরা অবস্থানে উঠেছেন। দ্বিতীয় ইনিংসে 5 উইকেট নিয়ে পাকিস্তান ব্যাটিংয়ে ধস নামানো ফাস্ট বোলার নাহিদ রানাও আর বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামও আছেন এই তালিকায়। বিসিবি নির্বাচনে 3 সদস্যের কমিশন গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য 3 সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিশনের প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আহসানুল করিমকে। বাকিজন কমিশনের অন্য সদস্য পুলিশের হাই কমিশনার ও জাতীয় ক্রীড়া পরিষদের উপসচিব। আবেগের বশে নেইমারকে 2026 বিশ্বকাপের দলে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। 2026 বিশ্বকাপে ব্রাজিলকে আবার শিরোপার লড়াইয়ে ফিরিয়ে আনা, ব্রাজিলের হেক্সা মিশন পূরণ করা কোচ কার্লো আনচেলত্তির সামনে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ছন্দ হারানো ব্রাজিলের জাতীয় দলকে নতুন করে গুছিয়ে তোলা, ইনজুরির কারণে ছন্দহীন খেলোয়াড়দের সামলানো এবং প্রতিটি পজিশনে ভারসাম্যপূর্ণ স্কোয়াড তৈরি করাই এখন তার মূল লক্ষ্য। 2028 সাল পর্যন্ত বার্সেলোনাতেই থাকছেন হ্যান্সি ফ্লিক। বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক ক্লাবটির সঙ্গে নতুন করে 2 বছরের চুক্তি নবায়ন করেছেন। চুক্তিতে অতিরিক্ত আরও 1 মৌসুম থাকার সুযোগও রাখা হয়েছে।